প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে খুনের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে দশম শ্রেণীর ছাত্রীকে খুন, পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খুনের অভিযোগ। মৃত ছাত্রীর এক বান্ধবীও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কিরণ মান্না রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি কিরণ, তাহলে কি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার আক্রোশ, তা থেকে এই খুনের মোটিভ সম্পর্কে পুলিশ কি বলছে? দেখো, পুলিশের কাছে মৃত কিশোরীর পরিবার, তার বাবা লিখিতভাবে অভিযোগ করেছেন যে তার মেয়েকে প্রেমের প্রস্তাব বারে বারে তাকে উত্ত্যক্ত করা হচ্ছিল। এক যুবক, তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন, পাশের বাড়িতে কাজ করতে এসেছিলেন। সেই কাজ করতে এসে সেই প্রেমিকাকে প্রলোভন দেখায়, নানা রকম খাবারের জিনিসও প্রত্যেকটা সময় তাকে দিত বলে মহিলার কিশোরী নিতে না চাইলেও তাকে জোর করা হতো, এমনটা আমরা অভিযোগে পাচ্ছি। দিনের পর দিন এই ধরনের চালাতো। কয়েক মাস ধরে সেই কাজের সুবাদে বাড়ির পাশে এসে তার মেয়েকে এইভাবে বিরক্ত করতো। তো সরস্বতী পূজার নিমন্ত্রণ জানাতে পাশের একটি স্কুলে গিয়েছিল গত 18 তারিখ জানুয়ারি মাসের। সেখানে যাওয়ার সময় তার পথ আগলে ধরে যুবক এবং তাকে ফের প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণে প্রলোভন দেখিয়ে সেই যুবক তাকে অন্তত একটি ঠান্ডা পানীয় খেতে বলে। সেই পানীয় প্রেসারে পড়ে খেয়ে নেয় ওই মৃত তরুণী এবং তার বান্ধবী। সেই খাওয়ার পরে অসুস্থ বোধ করে, বাড়িতে এসে অসুস্থ বোধ করে, তারপর বাড়িতে সবকিছু জানায়। তড়িঘড়ি করে ভর্তি করা হয়েছিল স্থানীয় হাসপাতালে। তারপর সেখান থেকে রেফার করা হয় অবস্থার অবনতির পর তমলুক জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছিল। গত রবিবার তার মৃত্যু হয়েছে কিশোরী, আরেকজনের চিকিৎসা চলছে। পুলিশ বলছে অত্যন্ত অপরাধজনক কাজ। যুবককে তল্লাশি চালিয়ে অভিযোগ পেয়ে গ্রেপ্তার করেছে এবং আজ তমলুক আদালতে তোলার পরে তাকে 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। এই ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে চণ্ডীপুর এলাকা জুড়ে। খুনের কথা কি স্বীকার করেছে অভিযুক্ত কিরণ? পুলিশকে জানতে চেয়েছিলাম, পুলিশ তদন্তের স্বার্থে বলতে চাইছে না। তবে অভিযোগকে দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিকভাবে তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে প্রেমের প্রস্তাবে রাজি না হয় কিশোরীকে খুন করা হয়েছে, এটা প্রাথমিক তদন্তে পাওয়া গেছে পুলিশের তদন্তে। অর্থাৎ দুজনকে গ্রেফতার করা হয়েছে এই পুরো বিষয়। যুবককে গ্রেফতার করা হয়েছে, শুধু যে অভিযুক্ত যুবক। ধন্যবাদ। মৃত ছাত্রীর বাবা, তাঁর থেকে কি অভিযোগ শুনবো। ছেলেটা নাকি এরকমই বারবার ওকে বলছিল, বিয়ের কথা বলছিল। মেয়ে তখনই বলেছে কি 18 বছর না বয়স হলে আমি বিয়ে করব না, আর যদিও তোমার বিয়ে করার এরকমই থাকে আমার বাড়িতে গিয়ে জানাও, আমি পালিয়ে বিয়ে করার আমার মানসিকতা নেই। তারপর ওই ছেলেটা বললো কি একদিন ওই শনিবার 18 তারিখ যেটা স্কুলের সামনে এসে একবার এসে ঘুরে চলে যায়, দেখে ওদের সাথে কথা বলে। তারপরে আবার রিপিট আসে 11টা নাগাদ এসে ওই হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, নিয়ে এসে আমার মেয়েকে বলছে খাও। সোমবার ভালোর পরে কিন্তু সোমবার দিন ভোর থেকে মঙ্গলবার যেটা ওটাই বমি, প্রথমেই রক্ত বমি করে, আবার ডাক্তারবাবুকে ডাকি তমলুক। ওখানে ডাক্তার কাছে ভিড় প্রচুর বলে আমরা আবার হাসপাতালে দেখাই, গলার ডাক্তার আউটডোরে নিয়ে গিয়ে দেখানোর পরে ওখানে বললো তুমি ইমার্জেন্সিতে নিয়ে যাও, এদের একটা কোনো প্রবলেম আছে। মানে ইমার্জেন্সিতে যখন নিয়ে আসি ডাক্তারবাবু দেখে বলছে ঘাস মারা বিষ খেয়েছে এরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।